হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম চায়ের কাপে জমানো নীরবতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। শহরের এক ব্যস্ত মোড়ে রতনদার চায়ের দোকান। চারপাশে রিকশার ঢং ঢং শব্দ, বাসের হর্ন আর অফিস ভেতর মানুষের খুবই ভিড়। কিন্তু এইসব শোরগোলের মাঝেও অনির্বাণ এক কোণার বেঞ্চিতে চুপচাপ বসে আছে। তার সামনে রাখা মাটির কাপের চা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। অনির্বাণের দৃষ্টি রাস্তার ধুলো ওড়া ট্রাফিকের দিকে, কিন্তু মনে হচ্ছে সে আসলে কিছুই দেখছে না। তার মনের ভেতরে একটা তীব্র লড়াই চলছে, এমন এক যন্ত্রণা যা সে কাউকে বুঝিয়ে বলতে পারছে না। হঠাৎ একজন মাঝবয়সী লোক, পরনে সাধারণ একটা পাঞ্জাবি আর কাঁধে একটা ঝোলানো ব্যাগ, অনির্বাণের পাশের খালি জায়গা ঢুকুতে এসে বসলেন। লোকটা একটা দীর্ঘ শ্বাস ফেলে রতনদাকে বললেন, রতন, এক কাপ কড়া করে চা করে দাও তো ভাই, মাথাটা বড্ড ধরেছে। তারপর তিনি অনির্বাণের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ঠান্ডা চা খেতে নেই বাবা, ওটা তেতো হয়ে যায়, ঠিক যেমন মনের ভেতরে জমিয়ে রাখা পুরনো কষ্টগুলো। অনির্বাণ চমকে উঠে লোকটার দিকে তাকালো। সে ভাবল, এই অচেনা মানুষটা কি করে তার মনের কথা পড়তে পারল। লোকটা একটু হাসলেন। সেই হাসিতে কোনো উপহাস নেই, বরং এক ধরনের গভীর মমতা আছে। তিনি নিজের চায়ের কাপে একটা চুমুক দিয়ে শান্ত গলায় বললেন, আমি কেউ না বাবা, এই শহরের আর 5টা সাধারণ মানুষের মতোই একজন। তবে কি জানো, যাদের মনের ভেতরে খুব ঝড় চলে, তাদের চোখ দুটো বড় স্থির হয়ে যায়। তুমি গত 10 মিনিট ধরে যে দৃষ্টিতে ওই রাস্তার ট্রাফিকের দিকে তাকিয়েছিলে, সেটা রাস্তা দেখার জন্য নয়, ওটা ছিল নিজের ভেতরের কোনো এক শূন্যতা দেখার চেষ্টা। আমি নিজে এক দৃষ্টিতে রাস্তার ধুলো গুনতাম। লোকটা তার ঝোলা ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। সেটার মলাট ক্ষয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। তিনি সেটা অনির্বাণের দিকে আলতো করে এগিয়ে দিয়ে বললেন, মানুষের মুখ চেনা খুব কঠিন কাজ নয় বাবা। যারা একসময় খুব পুড়েছে, তারা অন্যের শরীরের পোড়া গন্ধ ঠিকই পায়। তোমার এই যে যন্ত্রণা, এটা কি কোনো হারিয়ে ফেলার গল্প, নাকি না পাওয়ার? অনির্বাণ ডায়েরিটার দিকে তাকালো। তার বুকের ভেতরটা কেমন যেন হালকা হতে শুরু করলো। এতদিন যে কথাগুলো সে কাউকে বলতে পারেনি, এই অচেনা মানুষটার সামনে কেন জানি সেগুলো আর পাথর হয়ে আটকে থাকছে না। অনির্বাণ মাটির ভাঁড়টা হাতে নিয়ে আলতো করে নামিয়ে রাখল। তার গলাটা একটু ধরে এলো। সে মাথাটা নিচু করে খুব নিচু স্বরে বলল, আসলে কোনো কিছু হারানো বা না পাওয়ার চেয়েও বড় যন্ত্রণা হলো এই একাকিত্ব। এই যে চারপাশে এত মানুষ, এত আলো, এত শব্দ, এর মাঝখানে আমার মনে হয় আমি একটা জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছি। মনে হয় আমি থাকলে কারো কিছু যায় আসে না, বা না থাকলেও না। দিন শেষে যখন নিজের ঘরে ফিরি, সেই 4 দেওয়ালের নীরবতা আমাকে গিলতে আসে। মনে হয় আমার মনের কথাগুলো শোনার মতো এই পৃথিবীতে কেউই নেই। অনির্বাণের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে দ্রুত চোখ মুছে উল্টো দিকে তাকালো, যাতে লোকটা তার দুর্বলতা না দেখে ফেলে। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, জানো অনির্বাণ, এই একাকিত্ব আসলে একটা বড় আয়না। আমরা যখন মানুষের ভিড়ে থাকি, তখন নিজের মুখোমুখি দাঁড়াতে ভয় লাগে, কারণ আয়নায় যা দেখি সেটা সব সময় সুখের হয় না। তুমি আসলে মানুষের অভাব বোধ করছো না, তুমি আসলে নিজের সাথে নিজের পরিচয়টা হারিয়ে ফেলেছ। তিনি অনির্বাণের কাঁধে হালকা করে হাত রাখলেন। লোকটার হাতের স্পর্শে এক অদ্ভুত ধরনের উষ্ণতা ছিল। তিনি বললেন, এই যে তুমি বললে তোমার কথা শোনার কেউ নেই, তুমি কি কখনো সাদা কাগজের সাথে কথা বলেছ?
কাগজ কিন্তু মানুষের চেয়ে অনেক বেশি ধৈর্য ধরে কথা শুনতে পারে। লোকটা হাসলেন, অনির্বাণের কাঁধে আলতো করে চাপ দিয়ে বললেন, শোনো অনির্বাণ, তবে ছোট করেই বলি, একাকিত্বকে ভয় পেও না, ওটাকে পুঁজি করো। লোকটা তার ঝোলা ব্যাগ থেকে একটা সাধারণ সস্তা কলম বের করে অনির্বাণের হাতে দিলেন। তারপর বললেন, এই শহরটা বড় অদ্ভুত। এখানে সবাই কথা বলতে চায়, কিন্তু কথা শোনার লোক নেই। তুমি ভাবছো তুমিও একা, কিন্তু তাকিয়ে দেখো, ওই যে দূরে রিক্সা চালক, ওই দূরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ, সবাই দিন শেষে ভীষণ একা। পার্থক্য শুধু একটাই, কেউ এই একাকিত্ব নিয়ে হাহাকার করে, আর কেউ বা এটাকে দিয়ে কিছু একটা তৈরি করে। অনির্বাণ কলমটার দিকে তাকিয়ে রইল। লোকটা বলে চললেন, তুমি আজ রাতে বাড়ি গিয়ে একটা কাজ করো। তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিনটার কথা ছোট্ট করে কাগজে লিখে ফেলো। কাউকে দেখানোর দরকার নেই, শুধু নিজের জন্য লেখো। দেখবে যখনই তুমি কষ্টটাকে শব্দে বন্দি করে ফেলবে, তখন সেই কষ্টটা আর তোমার বুকের ভেতর থাকবে না, ওটা কাগজের পাতায় চলে যাবে। এভাবেই মানুষ যন্ত্রণার চেয়ে বড় হয়ে ওঠে। কথাটা বলে লোকটা নিজের চায়ের দাম মিটিয়ে উঠে দাঁড়ালেন। ভিড়ের মধ্যে মিশে যাওয়ার আগে শেষবার ঘুরে বললেন, একাকিত্ব কোনো অভিশাপ নয় অনির্বাণ, ওটা নিজের সাথে নতুন করে আলাপ করার একটা সুযোগ মাত্র। কাল থেকে তোমার গল্পটা তুমি নতুন করে শুরু করো লিখতে। অনির্বাণ বসে রইল। তার চা ততক্ষণে একদম জুড়িয়ে গেছে, কিন্তু তার মনের ভিতরের জমাট বাঁধা পাথরটা যেন কিছুটা গলতে শুরু করেছে। সে হাতের কলমটা শক্ত করে ধরল। আজ রাতে সে ডায়েরিটা খুলবে। সে আর একা নয়, এখন তার সাথে আছে তার গল্প। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন গল্প শোনার জন্য।